বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। কোন কেন্দ্রে কোন পর্যায়ে উন্নয়ন, খোঁজ নিল জি24 ঘন্টা। কার্যত চায়ের কাপে তুফান। সাধারণ মানুষ কি বলছেন, তাদের প্রত্যাশা কি, কোন কোন কাজ করা বাকি, প্রতিশ্রুতি আর বাস্তবের মধ্যে ফারাক কতটা, জানতে আজ আমরা উপস্থিত উত্তর হাওড়ায়। নমস্কার, জি24 ঘন্টায় আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। বাঙালি বরাবরই আড্ডা মারতে ভালোবাসে, আর তা যদি চায়ের দোকানে হয়, চা খেতে খেতে আড্ডা, তার তো তুলনাই হয় না। আর তাই চা খেতে খেতে আড্ডা দেব হাওড়ার মানুষ, বলা ভালো উত্তর হাওড়ার মানুষের সঙ্গে। মূলত তারা কি চাইছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে, তাদের কি বক্তব্য, তা তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। প্রত্যেকের কাছে আমরা যাবার চেষ্টা করব, নানান বিষয় নিয়ে তাদের কি বক্তব্য সেগুলো শোনার। প্রথমে দিদি আপনার কাছে আসবো। উত্তর হাওড়ায় মূলত কোন কোন দিকে নজর দিলে ভালো হয়, বা কোন কোন দিকে আরও বেশি গুরুত্ব দিলে আপনার সুবিধা হয় বলে মনে হয়? উত্তর হাওড়ার প্রথম বিষয়, যেহেতু আমি একজন মহিলা হিসেবে বলতে পারি, আমার এখন মনে হচ্ছে আমি যে সময় থেকে উত্তর হাওড়ায় রয়েছি সেই তার পর থেকে আমার মানে মহিলাদের একটু সিকিউরিটির খুব অভাব বোধ করছি। এই দিকটায় যদি একটু নজর দেওয়া যায় বিশেষ করে, তাহলে খুব ভালো হয়। আমি যতদিন এখানে উত্তর হাওড়ায় রয়েছি, আমার পাড়া প্রতিবেশী সবার কাছ থেকে, আমি মূলত যে শালকিয়া অঞ্চলটাকে বলছি, এখানে মানুষের খুব হেল্প সহযোগিতা পেয়েছি। মানে আমরা যখন রাত্রিবেলা বাড়ি ফিরছি, সকলের পাড়ার সবাই হঠাৎ বলে ওঠে, বৌদি কোথায় যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে দেখছি বর্তমান যে জেনারেশন, তারা আমাদের সুবিধা তো করছেই না, অসুবিধা সৃষ্টি। আমি জানি না কেন এই প্রসঙ্গ উঠছে, আমি উত্তর খোঁজার চেষ্টা করব। উত্তর হাওড়ার মানুষ উত্তরে খোঁজে, কি চাইছেন তারা, কোন দিকে নজর দিলে ভালো হয়? দেখুন, উত্তর হাওড়ায় উনি যে কথাটা বললেন, সেটা কিছু কিছু হয়তো মহিলারা ফেস করছে, আমাদের ক্ষেত্রে সেটা নয়। আমি বলবো উত্তর হাওড়া মোস্টলি শালকিয়ার সমস্যা বলতে যে জিনিসটা হওয়া উচিত না আগামী দিনে, সেটা প্রশাসন দেখুক। সেটা হচ্ছে উচ্চ অট্টালিকা G+1 স্যাংশন নিয়ে G+4, 5 করা, এগুলোতে নাগরিক সমাজের প্রচণ্ড অসুবিধার মধ্যে যাচ্ছে। এবং ড্রেনেজ সিস্টেম আগে একটা কিন্তু কেন উচ্চ অট্টালিকা নিয়ে আপনার অসুবিধে কোথায়? মানে বিভিন্ন ক্ষেত্রে তো পুরসভা তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনি বোধহয় বেআইনি নির্মাণ নিয়ে বলতে চাইছেন। আমি তার মানেই তো আগেই আমি আমার কথাতেই তো বলে দিলাম, চেষ্টা তো করছে পুরসভা, স্যাংশন নিচ্ছে G+1, হচ্ছে বিল্ডিংটা দাঁড়াচ্ছে G+4, তা সেইটা কোথায় হচ্ছে? তার কোনো ব্যবস্থা হচ্ছে না, ভাঙা হচ্ছে না। দিনের পর দিন পিটিশনাররা গিয়ে দরজায় মাথা ঠুকছে, কিন্তু তার কোনো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। তো এইটাই হচ্ছে উচ্চ অট্টালিকার, এইটাই হচ্ছে অসুবিধা। কারণ সামনে যে নিচু একতলা দুতলা বাড়ি আছে, তাদের আলো বাতাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এবং সরু রাস্তার মধ্যে যেখানে স্যাংশন দেওয়া যায় না, সেইখানে 6-7তলা 7তলা বিল্ডিং হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতিমধ্যেই তুলে ধরেছেন, আমরা আরও জানার চেষ্টা করবো। আপনি তো দীর্ঘদিনের বাসিন্দা উত্তর হাওড়ার, কোন কোন দিকে নজর দিলে ভালো হয়, নাকি সব ঠিক আছে? না, ঠিক তো নেই। যেটা তিনটে ব্যাপারে আমি বলতে চাই। প্রথমত, উত্তর হাওড়া একটা কলেজ খুব প্রয়োজন, আমরা ছোটোবেলা থেকে সেই বাইরে বাইরে কলকাতার কলেজে ঘুরে এসেছি। দ্বিতীয়ত, ড্রেনেজ সিস্টেম খুব খারাপ অবস্থা, 1 ঘন্টার বৃষ্টিতে পুরো ভেসে যাই। আমি ব্যবসায়ী হিসেবে বলতে পারি, খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, ব্যবসার অবস্থাও খুব খারাপ হয়ে আসছে। তৃতীয়ত যেটা বলতে চাই, আইনশৃঙ্খলার ব্যাপারটা একটু প্রশাসনের দেখা উচিত। বিশৃঙ্খলা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ডিজের অত্যাচার, মাইকের অত্যাচার অসহ্য আকার ধারণ করেছে। আমরা একটু ড্রেনেজ সিস্টেম, একটু জল কমার আশায় দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ইতিমধ্যেই বলেছেন, শিক্ষা এবং স্বাস্থ্যক্ষেত্রের কথা, কলেজ এবং তারই সঙ্গে হাসপাতাল। যদি এখানে বেশ কিছু বেসরকারি হাসপাতাল ইতিমধ্যে তৈরি হয়েছে, আপনার কি মনে হয় কোন কোন দিকে নজর দিলে ভালো হয়? আমি বলবো মূলত যে শালকিয়া যেটা দেখা যাচ্ছে, এটা রাজনীতির বাইরে বলছি, কেউ রাজনীতির মধ্যে এটাকে আনবেন না, যে রেকলেস ড্রাইভিং, টোটোর দৌরাত্ম্য ব্যাপক হারে বেড়ে গেছে। সাধারণ মানুষের ফুটপাত দিয়ে যাতায়াতটা একটু রিস্কি হয়ে গেছে। আগামী দিনে আমি চাইব এই এলাকার জল নিষ্কাশন প্রণালীটা ঠিক থাকুক, আইন শৃঙ্খলার দিকটা আরও একটু কঠোরভাবে দমন করুক। ফুটপাত কি দখল হয়ে যাচ্ছে? ফুটপাত তো দখল হচ্ছেই। আমরা জেনে বা অজানে
অজান্তে যে কোনোভাবে ফুটপাথটা অনেকটাই দখল হয়ে গেছে। পরিবহন দপ্তরের তরফ থেকে নির্দেশ রয়েছে তো টোটো নিয়ন্ত্রণের জন্য, তাও ব্যবস্থা নেওয়া হচ্ছে না? সরকারি নির্দেশিকা অনেক কিছু থাকছে, সেগুলো বাস্তবায়িত কতটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না। আর একটা জিনিস হচ্ছে সালকিয়া একসময় বহু বাংলা মাধ্যমের স্কুল আছে, যেই স্কুলগুলোয় বহু কৃতি ছাত্র সালকিয়ায় তৈরি হয়েছে, যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। আজকে সেই সকল প্রতিযশায় স্কুলগুলো বিলীন হয়ে যাচ্ছে। এই দিকটা আমি প্রশাসনকে বলবো, শিক্ষার দিকেও বাড়তি নজর। আমরা কিন্তু বেশ কয়েকবার শুনছি শিক্ষার কথা আর কি, আপনি কি বলবেন? নাকি সব ঠিক আছে একদম, না আরও উন্নত সেই দিকটা দরকার? প্রথম কথা, হাওড়া মিউনিসিপ্যালিটি তৈরি হয়েছিল সম্ভবত 1862 সালে। ইট ওয়াজ আপগ্রেডেড টু দ্য স্টেটাস অফ হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন ইন দ্য ইয়ার অফ 1984। তো পরিষেবা জনসাধারণ সব বেশি চাইবে, আরও ভালো পরিষেবা। এখনও অবধি সেই আপ টু দ্য মার্ক করতে পারিনি হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর প্রধান চেষ্টা তো চলছে, নিকাশি ব্যবস্থা চেষ্টা করছে উন্নত করার জন্যে, কিন্তু এর যতগুলো ড্রেনেজ জল জমাটা যে কারণ আছে, যতগুলো কারণ আছে তার মধ্যে মাল্টি স্টোরেড বিল্ডিং। আমি যে এরিয়ায় থাকি সেখানে নর্দমা প্রায় ক্লগ হয়ে আছে, জল রিলিজ হয় না। আগেও জল জমতো কিন্তু রিলিজ হয়ে যেত, এখন কিন্তু সেটা 4 দিন 5 দিন স্টে করে। স্থানীয় জনপ্রতিনিধি নিশ্চয়ই সাহায্য করছেন বা চেষ্টা করছেন? হ্যাঁ, আমি এখানকার মাননীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলেছিলাম। উনি আমি প্রশ্নটা তুলেছিলাম, গোবর ডাইরেক্ট পড়ে, খাটালের গোবর ডাইরেক্ট পড়ছে সেইটার ব্যাপারে। তো উনিও ক্ষুব্ধ হয়েছেন। খাটালার জল জমা সমর্থক বলছেন? হ্যাঁ, মেন তো তৈরি হচ্ছে খাটালের গোবরগুলো নর্দমায় পড়ার জন্য। শহরে খাটাল, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রবীণ নাগরিক আপনি, সেই জায়গায় দাঁড়িয়ে হাওড়া বা উত্তর হাওড়ার মূল সমস্যা কোথায়? আমি অনেকের বক্তব্য শুনলাম, সবারই বক্তব্য ঠিক আছে, তবে আমি বলবো আমাদের একটু সচেতন থাকা দরকার। এই যে নর্দমায় আমরা রাস্তার বাড়ি থেকে মাল ফেলছি, বোতল ফেলছি, কাউকে বারণ করতে গেলে সে বলে আপনার কি, এগুলো একটু নজরদারি, নাহলে ফাইন না করলে বন্ধ করা যাবে না। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে 2000 লোক থাকতে পারবে যে লেনে, সেখানে 5000 লোক ঢুকে গেছে একটা বাড়িতে। G+, যেটা বললেন G+6 হয়ে গেছে, তার গার্বেজ যাবে কোথা? নর্দমা তো হচ্ছে না। এইসব করার আগে এইগুলো নজর দেওয়া উচিত, প্লাস আমাদের সচেতন হওয়া উচিত নর্দমা যাতে পরিষ্কার থাকে, বাড়ির সামনে পরিষ্কার থাকে। আপনি দেখবেন কোনো অকেশন হলে নর্দমায় বোতলে ভর্তি। এখন ঘুরুন, সব জায়গায় বাড়ির সামনে ভ্যাট হয়ে গেছে। এগুলো আমার মনে হয় কর্পোরেশন এত বছর কোনো প্রশাসন নেই, কোনো রকমের। রোজ সকাল থেকেই তো জঞ্জাল পরিষ্কারের জন্য নিয়মিত ব্যবস্থা করা হয় পুরসভার তরফ থেকে, কিন্তু লোক সংখ্যা কম, কন্ট্রাক্টে কাজ হয়। আমার মনে হয় সব জায়গায় হয় না, বড় রাস্তায় হলো, গলির মধ্যে যায় না, মানে বাজে অবস্থা। আপনারা জানাননি? জানিয়েছি, আর 3 দিন বাদে এলো, কিন্তু 2 দিন তো কষ্ট সহ্য করতে হলো। এইটি হচ্ছে কথা। আর আমাদেরও সচেতন হতে হবে, অন্তত গাড়িতে ময়লাটা যদি দিতে পারি, নর্দমা যদি ময়লা না ফেলি, নর্দমা জাম হচ্ছে বর্ষার সময়। মানুষের সচেতনতা, পরিবেশ নিয়ে কি বলবেন? পরিবেশের দিক থেকে কোথায় দাঁড়িয়ে রয়েছে? নাকি প্রত্যাশা আরও বেশি, নাকি কোথাও ভুল রয়ে যাচ্ছে? পরিবেশের তো 12টা বেজেই গেছে, ওটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। একটা পৌরসভায় 6 বছর ধরে নির্বাচন নেই, পৌর ব্যবস্থাটা পুরো ভেঙে পড়েছে। অবৈধ নির্মাণ, রাস্তায় জল জমা, ময়লা জমা, নানান রকম দুর্ব্যবস্থা। সবচেয়ে বড় বিষয় যেটা হচ্ছে আইনের কোনো শাসন নেই। গোটা শহরটাই একটা ওপেন বার হয়ে গেছে। সন্ধ্যেবেলা দেখবেন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ খাচ্ছে সব, সেই বোতলগুলো নিয়ে গিয়ে ড্রেনের মধ্যে ফেলছে সমস্ত। রাত 12টার সময়, 1টার সময় ডিজে বাজাচ্ছে। কোথাও কিছু বলার নেই, কোথাও কিছু কমপ্লেন করার নেই। সমস্ত পরিষেবাগুলো, সমস্ত আইনের শাসনগুলো ভেঙে গেছে। এগুলো পুনরুদ্ধার হোক 2026 থেকে। সমস্ত আইনের শাসন কি করে ভেঙে যেতে পারে? একদম রাস্তায় টোটো গুনে দেখবেন, রাস্তায় চলার জায়গা নেই। পৃথিবীতে বলে না 3 ভাগ জল 1 ভাগ স্থল, বাকি 96 ভাগ টোটো। রাস্তায় দেখবেন কোনো নিয়ন্ত্রণ নেই, কোনো কিছুর কোনো লাগাম নেই, সব সীমাহীন, যার যা ইচ্ছা তাই করছে। এগুলো অবশ্যই বন্ধ হওয়া দরকার। মানুষ যাতে সুস্থ স্বাভাবিকভাবে সাধারণভাবে জীবন জীবিকা করতে পারে তার ব্যবস্থা নেওয়া উচিত। তুমি তো ইয়াং জেনারেশনের তরফ থেকে দেখেই বোঝা যাচ্ছে, কি মনে হয় নতুনদের জন্য হাওড়া বা উত্তর হাওড়া আর কোন কোন দিকে নজর দিলে ভালো হয়? মানে আমার তরফ থেকে বলা উচিত, মানে চৌরাস্তা যে ফ্লাইওভারটা হওয়া উচিত
একদম মানে না হলে 10 থেকে 15 মিনিট 20 মিনিট হয়ে যায় আটকে থাকি, মানে জাম জট ভর্তি। ওটা হলে খুব ভালো হবে। অর্থাৎ বিভিন্ন লোকের বিভিন্ন বয়সের যে বক্তব্য, চায়ে চুমুক দিতে দিতে আড্ডা মারতে মারতে সেই জায়গা থেকে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে হয়তো কাজ হয়েছে, আরও বিভিন্ন ক্ষেত্রে কাজ, অর্থাৎ উন্নততর হাওড়া বা উত্তর হাওড়ার দিকে যাতে নজর দেওয়া হয় তার জন্য কিন্তু এখানে যারা রয়েছেন চা খেতে খেতে আড্ডা মারছেন বা গল্প করছেন তাদের তরফ থেকে বক্তব্য উঠে এলো। এবার দেখার আগামী বিধানসভা নির্বাচনের আগে কি প্রতিশ্রুতি এবং তারপর ফলাফল কি হয়, তার জন্য অবশ্যই করে নজর রাখতে হবে। চোখ রাখুন জি24 ঘন্টায়, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।